ব্রাশ। ও আচ্ছা, ঠিক আছে, সেটা আমি হ্যাঁ, সেটা দেখাচ্ছি ইনশাল্লাহ। ঘটনা হলো যে বাইরের ওয়েদার তো খুব বেশি ভালো না, নেটও অনেক স্লো কাজ করতেছে। প্রচন্ড বৃষ্টি এবং আপনাদের দিকে থামেছে, কিন্তু আমাদের এখানে স্টার্ট হয়েছে। প্রচন্ড বৃষ্টি এবং বাতাস প্রচুর। তো আচ্ছা, আমি আর একটু একটু পরে একটু দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা একটু লাইনে থাকেন। হ্যালো। তো আপনাদের যেটা প্রবলেম সেটা হলো কি, কাস্টম শেপটা দেখালেই হবে নাকি? হুম, আর সবকিছু হয়েছে? আচ্ছা, ঠিক আছে, আমি কাস্টম শেপটা দেখাচ্ছি। আর স্মার্ট অবজেক্টে সবকিছু করতে পেরেছেন তো নাকি? কি দুলাল ভাই পারছেন? দুলাল ভাই শুনতে পাচ্ছেন? হুম, হ্যাঁ, জি জি। হুম, আর আমাদের গ্রামের এক ভাইয়ের নাম হচ্ছে দুলাল। হ্যাঁ, তো আমাদের ওই দুলাল ভাইকে বলে বলে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আপনাকে দুলাল ভাই বলি। ঠিক আছে, মাইন্ড করেন না তো? হ্যাঁ, তারপরে আব্দুল্লাল মাহফুজ। জি, লাইনে আছেন তো নাকি? তা প্র্যাকটিস করতেছেন নাকি? ল্যাপটপের সমস্যা? ও, ল্যাপটপ পড়ে গেছিল? তো ল্যাপটপ পড়ে গিয়ে কি স্ক্রিনের সমস্যা হয়েছে কি কোনো? আহ, তো ল্যাপটপ তো সারতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে।
ল্যাপটপে হাত দিলেই আপনার বাসা কি সিলেট থেকে দূরে? লকডাউনে তো এখন চলাচল হচ্ছে, তো মানুষ তো চলাচল করতেছে। করোনা রোগী বেশি। ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নাই। আমি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানি না, হ্যাঁ, যেটা বাংলা কথা। আমি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। ওখানে আরো অন্যান্য ট্রেনার আছে যারা ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, তারা ওখানে ট্রেন করান। ডিজিটাল মার্কেটিং এর যেমন ওনারা যেমন গ্রাফিক্স এর বিষয়টা তেমন বুঝে না, ঠিক আছে, আমরাও কিন্তু ডিজিটাল মার্কেটিং অতটা বুঝি না। আবার অনেকে গ্রাফিক্সও বুঝে, ডিজিটাল মার্কেটিংও বুঝে, ঠিক না? ওনারা যে কি শিখান তা ওনারাই ভালো জানে, ঠিক আছে? কারণ আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখবেন? আচ্ছা, তো শিখেন, সমস্যা নাই। এখন যেটা শিখতেছেন এটা একটু প্রপারলি শিখেন। তো এখন দেখেন যে আমরা একটা নতুন পেজ নিব, তাই না? নতুন পেজ নিতে হলে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করে আমরা নতুন পেজ দিতে পারি। তো দেখেন এখানে আমাদের নতুন পেজ নেওয়ার সময় যেটা এর আগেও দেখাই, হ্যাঁ, বিভিন্ন পেজ লেআউট রয়েছে। এর মধ্যে আপনি মনে করেন যে এখানে যে 8.5 আর 11.5 A4 সাইজ আর কি, এই পেজটাই ক্রিয়েট করবেন, নেবেন আর, ঠিক আছে? তো আপনার যেটা কাস্টম শেপের কথা বলছেন, তাই না? তো দেখেন এখানে এই যে শেপ গুলো রয়েছে এর মধ্যে কাস্টম শেপ নিজে তৈরি করবেন, ঠিক না? তো সেক্ষেত্রে আপনার যে বিষয়টা সেটা হলো যে এভাবে আর কি পেন টুল দিয়ে কাস্টম শেপ তৈরি করা যায়। তো এই যে পেন টুল দিয়ে আপনি মনে করেন যে যে কোনো একটা ইমেজ নিয়ে এসে সেই ইমেজকে পাথ করবেন। তা আমি সেটা দেখাচ্ছি না, হ্যাঁ, আমি জাস্ট পেন টুল দিয়ে নিজের মতো করে জাস্ট একটা, হ্যাঁ, নিজের মতো করে একটা শেপ আঁকাচ্ছে। এই কাজটা আপনি একটা ইমেজ নিয়ে আসবেন, নিয়ে আসে ওই আপনি বাঘ হোক, গাছ হোক, বা যে কোনো পাতা হোক, তো যে কোনো একটা ইমেজ নিয়ে এসে ওটার উপর পাথ করবেন। পাথ করার সময় আপনি একটা কি নতুন একটা লেয়ার নেবেন, ঠিক আছে? তো দেখেন এখানে এই যে আমি পাথ করলাম, হুম পাথ করার পরে হুম, পাথ করার পরে এই এখানে রাইটে ক্লিক করে, হুম এখানে রাইটে ক্লিক করে এই যে ডিফাইন কাস্টম শেপ, হ্যাঁ, তো এইভাবে করতে পারেন। আবার আহ, আবার দেখেন যে এখানে এডিট অপশনে গিয়ে যাবেন। এডিট অপশনে গিয়ে এখানে লেখা আছে দেখেন, হ্যাঁ, ডিফাইন কাস্টম শেপ। তো এভাবে ক্লিক করবেন, ক্লিক করে, হুম বুঝতে পেরেছেন? এরপরে কিছু একটা নাম, হ্যাঁ, তো এভাবে ওকে দিবেন, ওকে দিয়ে এখানে কাস্টম শেপে যাবেন।
হ্যাঁ, কাস্টম শেপে গিয়ে হ্যাঁ, এই যে কাস্টম টুল, হ্যাঁ এই কাস্টম শেপে গিয়ে তখন এখান থেকে দেখেন যে আপনার বিভিন্ন প্রকারের শেপ রয়েছে, আপনি যে শেপটা তৈরি করছেন এই যে সেই শেপটা এটা। তো তারপরে আপনি এভাবে ড্র করবেন তো ওই শেপটাই তৈরি হবে। ঠিক আছে, তো এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালারটা চেঞ্জ করে না দিলে বোঝা যাচ্ছে না। তো এইভাবে আর কি, তো দেখেন এইভাবে আপনার কাস্টম শেপ তৈরি হয়। আপনারা নিজেরাই কাস্টম শেপ তৈরি করে ড্র করতে পারবেন, এই আর কি। এটাই তো সমস্যা ছিল নাকি? আর কার কোনো সমস্যা আছে? মনে হয় সমস্যা নাই, কারণ নিরবতাই সম্মতির লক্ষণ। হ্যাঁ, বলেন। জি বলেন। হ্যাঁ, অন্য একটা ছবিতে কিভাবে দিবেন? ব্যাকগ্রাউন্ডে দিবেন? আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখাবো। আচ্ছা, আপনারা একটু একটু হোল্ড করেন আর কি। কাস্টম শেপ তৈরি করে অন্য একটা ছবির ব্যাকগ্রাউন্ডে কিভাবে দিবেন সেটা জানতে চাচ্ছেন, তাই না? এখন দেখেন, আমরা একটা ইমেজ ওপেন করি নাকি? একটা ইমেজ ওপেন করে তো দেখেন এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা ওপেন করতে পারি, অথবা আমরা ডাউনলোড দিতেও পারি। তো এখানে দেখেন আমার তেমন কোনো ভালো ইমেজ দেখছি না, তো আমরা একটা ইমেজ ডাউনলোড দিয়ে দিই। ইমেজ তো ডাউনলোড দিতে পারেন, হাই রেজলিউশনের ইমেজ ডাউনলোড দিতে পারেন। এই টুলে গিয়ে এই লার্জে ক্লিক করবেন, তাহলে দেখবেন হাই রেজলিউশনের ইমেজ ডাউনলোড হয়েছে। আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? কেউ দেখতে না পারলে বলবেন। আচ্ছা সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড তো ভালোভাবে রিমুভ করব না এখন, একটা যে কোনো একটা ইমেজ নিয়ে নিই।
সাপোজ আমি এই ইমেজটাই মনে করেন নিলাম। সফটওয়্যার আপডেটেড সফটওয়্যার আপনাদের কাজ আরো সহজ করে দিয়েছে, তাই না? অন্যান্য সফটওয়্যার কিন্তু এই ক্রিয়েট নিউ ওপেন এগুলো কিন্তু নাই। আচ্ছা দেখেন, আমরা যে ইমেজটা নিয়েছি তার ইমেজ সাইজটা কত? ইমেজ সাইজটা হচ্ছে 20 ইঞ্চি বাই 6 ইঞ্চি, তার মানে কি অনেক বড় ইমেজ, তাই না? এখানে আমি এটাকে একটু কমাই দিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। 10 ইঞ্চি করে দিই। তাহলে দেখেন, হ্যাঁ, এরকম ভাবে বড় ইমেজ ডাউনলোড করতে হয় আর কি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি কাস্টম শেপ বসাবেন। তো এখানে 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 দেখেন কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। যদি কুইক সিলেকশন, হ্যাঁ, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করি, সাবজেক্ট সাবজেক্ট সিলেক্ট করার পরে অ্যাকচুয়ালি পিসিতে স্লো। দেখেন আমাদের সাবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো সাবজেক্ট সিলেক্ট হওয়ার পরে এখন আপনি মনে করেন যে এটা আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, কন্ট্রোল শিফট আই দেন। কন্ট্রোল শিফট আই দিলে বাইরের অংশটা সিলেক্ট হবে, ডিলিট করেন। ডিলিট করার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। হ্যাঁ, তো এখন দেখেন যেটা আপনার একটা শেপ তৈরি করবেন। তো শেপ আমরা তৈরি করেইছি নাকি? তো সেই শেপটা আর কি আমরা নিয়ে আসি, এই যে এখানে শেপ। হ্যাঁ, সেই শেপটাই মনে করেন যে নিয়ে আসলাম। সেই শেপটা নিয়ে আসলাম। হ্যাঁ, তো দেখেন সেই শেপগুলোই আমি নিচ্ছি আর কি। তো দেখেন সেই শেপগুলোই আমি নিচ্ছি। নেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডে বসাবো এগুলো তো, তাই না? তো আমি যে আমার ইমেজটা সেটা আমি কিন্তু উপরে উঠায় দিই। হ্যাঁ, ইমেজটা যদি আমি উপরে উঠায় দিই তাহলে দেখবেন যে শেপগুলো পিছনে চলে গেছে। এই যে শেপটা
পিছনে চলে গেছে। হ্যাঁ, এখানে শেপ পিছনে চলে গেছে। শেপটা পিছনে চলে গেছে। তো দেখেন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো কি যে পিছনে তো এই যে এখানে ফাঁকা জায়গা রয়েছে, যেহেতু ফাঁকা জায়গা রয়েছে সেহেতু সেই জায়গাতে আমি আর কি সেই জায়গাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড বসাই দিই, তাহলে জিনিসটা দেখতে হয়তো ভালো লাগবে। তো সেই জায়গাতে আমি মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড বসায় দিই। সেখানে আমি মনে করেন যে একটা ব্যাকগ্রাউন্ড বসায় দিলাম, তারপরে আমার শেপটা এখানে দিলাম, ঠিক আছে। তো এভাবে আর কি আমরা ব্যাকগ্রাউন্ডে শেপ বসাতে পারি, বুঝছেন? হ্যালো, হ্যালো, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। আহ, আর কোনো সমস্যা আছে? সালে আহমেদ, আর কোনো সমস্যা আছে? জেরিন চৌধুরী, সবাই কি লগ ইন করে ঘুমিয়ে গেছে? ফাহিমা সুলতানা, মাহফুজ, নেটওয়ার্কের প্রবলেম। তো দেখালাম, দেখতে পেয়েছেন তো নাকি? দেখতে পেয়েছেন? ও, আচ্ছা। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি লেয়ার মাস্ক। আজকে লেয়ার মাস্ক দেখাবো। শুধু 9 জন, আর সবাই কি, সবাই আসে না কেন? সবাইকে একটু নক করবেন। হুম, হুম। তো ওনাদের একটু নক করেন, হয়তো নেটের সমস্যা থাকতে পারে, কিন্তু নেটের সমস্যা তো আর মানুষের প্রতিদিন থাকে না, তাই না? তো ঘটনা হচ্ছে যে নক করেন যে যদি ওনারা পর পর কিছুদিন গ্যাপ দেয় ক্লাস, তাহলে হয়তো তাদেরকে বাদ দেওয়া হবে, ঠিক আছে। অনেকে ইন্টারেস্টেড আছেন, হুম, অনেকে ইন্টারেস্টেড আছেন, কিন্তু তারা হয়তো জয়েন করতে পারেন নাই, কিন্তু ইনারা শুধু শুধু একটা স্থান নষ্ট করতেছে, ঠিক না? হুম, হুম। তো ওনাদের একটু নক দিয়েন। আচ্ছা, এখন আপনাদের আজকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে লেয়ার মাস্ক। এর আগে তো লেয়ার মাস্ক আলোচনা করেছিলাম, ঠিক না? লেয়ার লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক, হেয়ার মাস্কিং, হ্যাঁ, বিভিন্ন ধরনের মাস্ক রয়েছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাদের এই সমস্ত মাস্কের প্রয়োজন হয়। তো দেখেন আমরা আজকে আপনাদের লেয়ার মাস্ক কিভাবে করতে হয় সেটা নিয়ে একটু ডিসকাস করি।
আমরা এখন একটা ইমেজ ওপেন করলাম। তো দেখেন এখানে আমরা লেয়ার মাস্ক করব। আমরা যদি এখানে একটা নতুন লেয়ার নিই, ঠিক আছে, নতুন লেয়ার নিয়ে আমি একটা ইলেকট্রিক মার্কিউ টুল নিলাম। হ্যাঁ, ইলেকট্রিক মার্কিউ টুল নিয়ে এখানে শিফট চেপে ধরে এই সার্কেল করলাম। সার্কেল করার পরে আমি এটাকে কালার দিলাম আর কি। এই কালারটা আমি এখান থেকে কিন্তু দিতে পারি। এখানে দেখেন যে এদের এই মডেলের এখানে বিভিন্ন কালার রয়েছে। তো এখান থেকে আমি এই কালারটাও দিতে পারি। এই কালারটা দিলাম। ওকে, ওকে দিয়ে অল্টার ব্যাকস্পেস চাপলাম, এই কালারটা চলে আসলো। ঠিক আছে, তো দেখেন এখানে এই এটা যদি আমি মাস্ক লেয়ার মাস্ক করি, তো এখানে আমি মনে করেন যে মাস্ক মাস্ক করলাম আর কি, লেয়ার মাস্ক, এখানে অ্যাড লেয়ার মাস্ক এটাতে ক্লিক করলেই অ্যাড লেয়ার মাস্ক হবে। আবার এই লেয়ারে গিয়ে লেয়ার মাস্ক করা যায়। তো আমরা যখন মাস্ক করব তখন কিন্তু আমরা এটা যদি মুছতে চাই, হ্যাঁ, এটা যদি আমরা মুছতে চাই তাহলে কিন্তু ব্রাশ নিতে হবে, ব্রাশ। হুম, তো ব্রাশ নিতে হবে। দেখেন এখানে স্ক্যাটারিং করা রয়েছে, তো এর আগে কাজ করার সময় যার কারণে সমস্যাটা হয়েছে আর কি। তো আমরা এই ব্রাশটা এখানে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এই যে আমি যদি এখানে মুছবো কি করে, হ্যাঁ, তো মুছবো কি করে, আমরা যখন মাস্ক করি তখন এই ফরগ্রাউন্ডে হচ্ছে হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার থাকে। তো আমরা এখানে যদি ক্লিক করি তারপরে ফরগ্রাউন্ডে আমরা ব্ল্যাক কালার চলে আসলো। তো এখন যদি আমরা এভাবে মুছি তাহলে এখানে ব্রাশ আবার নাই, চলে গেছে। ঝামেলা সৃষ্টি হয়েছে। কাস্টম, এই হার্ডনেসটা যদি আমাদের কম থাকে তাহলে কিন্তু আবার সমস্ত মুছে না। সাইজ,
দেখেন এবার, তো এখানে আমরা যখন হচ্ছে এই লেয়ারটা মাস্ক করব, হ্যাঁ আমরা তো এই লেয়ারটা মাস্ক করব না, তো এটা মাস্ক করলে অ্যাড লেয়ার মাস্ক, মাস্কে ক্লিক করার পরে তো এইভাবে আমরা যদি টান মারি তাহলে কি দেখেন এটা মুছে যাচ্ছে। লেয়ার মাস্কের একটা সুবিধা, সেটা কি যে আমি মুছতেও পারি আবার আনতেও পারি। হ্যাঁ, লেয়ার মাস্কের সুবিধা হচ্ছে এটা মুছতেও পারা যায় আবার নিয়ে আসতেও পারা যায় ব্রাশের মাধ্যমে। হ্যাঁ, তো এভাবে আর কি। হ্যাঁ, আমি এভাবে মুছতেও পারি নিয়ে আসতেও পারি। টেক্সট, টেক্সটটা যদি আপনি লেয়ার মাস্ক করেন, টেক্সট যদি লেয়ার মাস্ক করেন তাহলে করা যাবে। আপনি মনে করেন যে একটা টেক্সট লেয়ার মাস্ক করবেন, তাই না? নেট কানেকশন থাকলে না কিছু কিছু সময় পিসি এত স্লো হয়, কাজ করা যায় না। নেট কানেকশন অফ করলে কিন্তু আবার ঠিক কাজ করবে। সাপোজ এই টেক্সটটা আপনার লেয়ার মাস্ক করবেন, টেক্সটটা লেয়ার মাস্ক করতে গেলে এই এই যে লেয়ার মাস্ক, ব্রাশ, হ্যাঁ এই দেখেন, দেখছেন করা যায়। তো টেক্সট করতে হলে টেক্সটটাকে আপনার রাস্টারাইজ লেয়ার করতে হবে, কিন্তু নাহলে কিন্তু পারবেন না। এই যে টেক্সটটাকে আপনি যখন বড় করবেন আর কি, হ্যাঁ বড় করলে আপনার স্মার্ট অবজেক্ট করবেন, তাহলে টেক্সটটা হয়তো ফাটবে না। স্মার্ট অবজেক্ট করার পরে এটাকে আর কি বড় করবেন, তারপরে ফেটে গেছে, অনেক ছোট লিখছি তো। তো তো দেখেন এখানে আমি এখান থেকে এটা
9 পিক্সেল আছে, তো এখানে আমি এটাকে আমি বড় করে দিই এখান থেকে। তো এখান থেকে দেখেন টাইপের এখানে কি আমি 30 পিক্সেল যদি করি, তাহলে দেখেন যে টেক্সটটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি যদি এইটাকে আমি লেয়ার মাস্ক করি, হ্যাঁ লেয়ার মাস্ক করলাম, ব্রাশ, তো তারপরে দেখেন আমার রাস্টারাইজ লেয়ার না করলেও কিন্তু এখানে হচ্ছে, আপনার লেয়ার মাস্ক করতে পারতেছেন। কিন্তু এটা যদি আপনি কোন স্মার্ট অবজেক্ট করেন, ঠিক আছে, এটাকে যদি আমি স্মার্ট অবজেক্ট করি, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট করলে লেয়ার মাস্ক করলাম, ব্রাশ নিলাম, হ্যাঁ দেখেন এভাবেও করা যাচ্ছে। তো বিভিন্ন অবজেক্টটাকে আপনি সাবজেক্ট অবজেক্টটাকে এরকম লেয়ার মাস্ক করে আপনার করতে পারেন। এগুলো আমি তো মুছে দিলাম, তো সেটা আমি আবার নিয়েও আসতে পারি। নিয়ে আসবো কি করে, এখানে আপনি যদি এই যে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আছে, তো ফরগ্রাউন্ড কালারটা যখন আমি হোয়াইট নিয়ে আসবো, হোয়াইট নিয়ে আসলে এরপর দেখেন এগুলো আবার চলে আসতেছে। তো এইভাবে নিয়ে আসা যায়। তারপরে দেখেন এবার আমি এই পুরা ইমেজটাকে লেয়ার মাস্ক করব। তো পুরা ইমেজটাকে লেয়ার মাস্ক করতে গেলে যেটা করতে হবে সেটা হলো আমি এই ইমেজটাকে সিলেক্ট করব, ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলাম, ঠিক আছে। তো ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করার পরে এখন এটাকে আমি লেয়ার মাস্ক করলাম, অ্যাড লেয়ার মাস্ক, হ্যাঁ তারপরে সিলেক্টে গিয়ে ইনভার্স কন্ট্রোল, ইনভার্স এখানে নাই দেখতেছি, লেয়ারে গিয়ে এই যে লেয়ার মাস্ক। তো এখন দেখেন আমাদের লেয়ার মাস্কটা হয়েছে, আমি ইমেজটা আমার চলে গিয়েছে, তার আমি কন্ট্রোল আই দিব, ঠিক আছে, তাহলে দেখবেন যে বাইরেরটা আমার লেয়ার মাস্ক হয়ে গেছে আর ভিতরেরটা ইমেজটা রয়েছে। তারপরে আমি এখানে মনে করেন যে আমি একটা কালার দিলাম, সলিড কালার, যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ একটা কালার দিলাম, কালার দিয়ে এটা আমি নিচে নিয়ে আসি, তাহলে দেখবেন যে ওই ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। হ্যাঁ, এভাবে কিন্তু লেয়ার মাস্ক করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা যদি আমি মনে করি যে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্যরকম দেব, তাহলে এই যে এখানে দেখেন যে এই যে কালার প্যানেলের এখানে এই লেয়ারের এই বাম পাশে যে কালার প্যানেল রয়েছে, এখানে আপনি ডাবল ক্লিক করবেন, দেখবেন যে কালার কালার প্যানেলটা চলে আসছে, কালার পিকারটা চলে আসছে। এখান থেকে আপনার বিভিন্ন কালার চেঞ্জ করবেন, হ্যাঁ বিভিন্ন কালার চেঞ্জ করবেন, দেখেন যে কালার ইচ্ছা সেই কালার চেঞ্জ করতে পারেন। আবার এখান থেকে এই এখান থেকেও আপনি কালার দিতে পারবেন। এভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তারপরে এবার আপনাদের গাছ দিয়ে আর কি, গাছের পাতা, লতা পাতা, এগুলো দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটু দেখাই। আপনারা সবাই শুনতে না পারলে কথা বলেন, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যালো, শুনতে পাচ্ছেন? কারো কোনো সমস্যা হচ্ছে? হুম
সমস্যা হলে বলবেন, নাকি আপনারা আছেন না নাই তা তো দেখতে পাচ্ছি না, আগে দেখি আছেন নাকি। আহ, আর কেউ অ্যাড হয় নাই নাকি? মৌনতায় সম্মতির লক্ষণ না? আহ, আমরা তো বলি নীরবতা, নীরবতায় সম্মতির লক্ষণ। আহ, আপনি তখন বলেন মৌনতা। আচ্ছা, ঠিকই বলেছেন, মৌনতায় সম্মতির লক্ষণ। আচ্ছা, দেখা যাচ্ছে অনেকে আবার কি আহ, মানে দেখতে দেখতে ঘুম এসে গেছে। হুম, এরকম হয় না? অনেকে দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। তো এখানে যে ইয়া, একজন আছে কি অফিসিয়াল নাকি, এটা আপনাদের কাছে ওর নামের সাথে যুক্ত আছে অফিসিয়াল। নাইম ইসলাম না? আহ, নাইম ইসলাম অফিসিয়াল। উনি আবার আহ, ভালো গজল গাইতে পারেন, হ্যাঁ, ভালো ইসলামিক সঙ্গীত গাইতে পারেন। তো উনি থাকলে হয়তো আপনাদের গান শোনাই দিতাম আর কি একটা। ঠিক আছে। হুম, তাহলে আপনাদের ঘুমটা ভেঙে যেত। তো যাই হোক, এখন আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আমি একটা কি হেয়ার মাস্কিং করে দেখাবো নাকি ট্রি ট্রি দেখাবো বলেন? হেয়ার মাস্কিং। আচ্ছা, তো দেখেন, হেয়ার মাস্কিং তো যেগুলো সিল্কি হেয়ার, সেগুলো তো মোটামুটি অনেকটাই সহজ, তাই না? তো আমরা এবার দেখবো কি কার্লি হেয়ার নাকি। অনেক সময় কার্লি হেয়ার গুলো দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে থেকে যায়, তখন দেখা যাচ্ছে তার কি হেয়ারের ফাঁকে ফাঁকে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা রিমুভ করা অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আর কি আমরা এখন কার্লি হেয়ারটাই দেখবো। সেক্ষেত্রে আপনাদের ইমেজটা কিন্তু ইমেজটা একটু হাই রেজুলেশন ইমেজ হতে হবে, তাহলে আপনার কাজটা প্রপারলি হবে, ভালো হবে। আর ইমেজটা যদি হাই রেজুলেশন না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজটা আপনি পারফেক্টলি করতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো সাইট থেকে ছবি ডাউনলোড করতে পারবে। আর এখান থেকে গুগল থেকে যদি ছবি নেন তাহলে এই যে ইউজেস রাইট আছে, এখানে ক্লিক করবেন, করে লেবেল ফর রিইউজ, এটা এই ছবিগুলো আর কি আপনি রিইউজ করতে পারবেন। হুম, এই ছবিগুলো রিইউজ করলে এরা হয়তো কোনো কমপ্লেন দেবে না। কিন্তু আপনি এটা যেটা নন কমার্শিয়াল ইউজ, হ্যাঁ, মানে যেগুলো বাধ্যবাধকতা আছে, হ্যাঁ, ওইগুলো আপনারা যদি নেন তাহলে ওরা দেখে সাইটে আপলোড করলেন, ওরা একটা কমপ্লেন দিল, তখন আপনার সাইটে হয়তো ব্লক করে দিল। হ্যাঁ, এই জন্য এই ছবি নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এমনি কাজকর্মের ক্ষেত্রে আপনারা যে কোনো জায়গা থেকে ছবি নিয়ে কাজ করতে পারেন, বাট কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। হুম, আপনারা যখন বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করবেন তখন একটু সতর্কতা অবলম্বন করবেন। ঠিক আছে। আর এমনি কাজের ক্ষেত্রে আপনারা যে কোনো ছবি নিতে পারেন। হুম, তো যাই হোক, দেখেন এইখানে একটা আমি ইমেজ সেভ করলাম।
দেখেন এখানে আমার একটা ইমেজ রয়েছে। হ্যাঁ, যেহেতু কার্লি হেয়ার সাধারণত বিদেশিদের একটু বেশি থাকে মনে হয়। হ্যাঁ, এই জন্য এই পিকটা নিলাম। তো সেটা আমি মনে করেন যে আমার এই পিকটার সাপোজ এতটুকু তো আমার দরকার নেই। তো এতটুকু আমার দরকার নেই। তো দেখেন আমরা হেয়ার মাস্কিং করবো আর তো হেয়ার মাস্কিং করার ক্ষেত্রে বিভিন্ন ওয়ে আছে। আজকে যেহেতু আমরা লেয়ার মাস্কের আলোচনা করছি, লেয়ার মাস্ক দিয়ে আমরা কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ বা হেয়ার মাস্কিং করতে পারি কিনা। এটা দিয়ে মোটামুটি কিছুটা হেয়ার মাস্কিং করা যায়, তবে সবটার আবার করা যায় না। কিছু কিছু ইমেজের করা যায়। এখন এইটার কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, তো এখন দেখেন যে এখানে আমি সিলেক্টে যাব। হ্যাঁ, কালার রেঞ্জে যাব। কালার রেঞ্জে যে আমি এখানে দেখেন ক্লিক করছি। ক্লিক করার পরে তো দেখেন এখানে আমি যদি এই এই বাম পাশের দিকে মুভ করি তাহলে ইমেজটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইমেজটা ব্ল্যাক হচ্ছে। ইমেজ ব্ল্যাক হচ্ছে ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি হয় জানেন, এই হেয়ারটার মানে স্মুথনেসটা নষ্ট হয়ে যায়, তখন কিটকিটে একটা ভাব হয়ে যায়। যার কারণে আমি অনেক ওই বিষয়টার দিকে খেয়াল রেখেই করব। একেবারে উম, এই এদিকে এই কর্নারে রেখেও করব না, আবার বেশি এদিকে নেব না, যাতে হেয়ারটা একটু ঠিক থাকে আর কি। হেয়ারটা যাতে একটু ঠিক থাকে এদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। তো এটা মোটামুটি একটা পজিশনে রয়েছে। আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এই যে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। তো দেখেন ক্লিক হয়ে গেছে অ্যাড লেয়ার মাস্ক। তারপরে এখানে আমি কন্ট্রোল আই দিয়ে ইনভার্স। আচ্ছা, এই অ্যাড লেয়ার মাস্ক থেকেও করা যায়। আবার এখানে দেখেন লেয়ারে গিয়ে, হ্যাঁ, লেয়ারে গিয়ে লেয়ার মাস্ক কোথায় আছে, এই যে দেখেন লেয়ার মাস্ক এখানে রয়েছে। এখানে ক্লিক করেও আপনি লেয়ার মাস্ক করতে পারবেন। হ্যাঁ, তো যেটা শর্টকাটের বুদ্ধি সেটা হচ্ছে এখান থেকে করব, সেটাই বেটার। এখন দেখেন যে এখানে আমার কিছু অংশ চলে গিয়েছে মুখে, তো সেই অংশটুকু যাতে ফিরিয়ে আনা যায় সেই জন্য আমাকে কি করতে হবে, লেয়ার মাস্কের যে সুবিধা, ব্রাশ নিতে হবে। ব্রাশ নিয়ে দেখেন এখানে পেন করেন যে এইগুলো চলে আসতেছে। দেখেন এগুলো চলে আসতেছে। এইগুলো কিন্তু চলে আসতেছে, যেটা মুছে গিয়েছিল। কি জন্য মুছে গিয়েছিল জানেন, যে ব্ল্যাক অংশটা, এই অংশটা বেশি ব্ল্যাক হয়েছিল না, যার কারণে এই অংশটা নিয়েছিল। তো এখন আমার প্রপারলি হয়েছে কিনা সেটাও তো দেখা উচিত, যে আমার আর কোনো অংশে বাদ আছে কিনা। তো আপনি অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন,
ক্লিক করে দেখবেন যে এখানে মাঝখানে কিছু অংশ প্রপারলি হয়নি, এই যে এই অংশটুকু হয়নি, এই অংশটুকু। হ্যাঁ, দেখেন এখানে আমি এই অংশটুকু করছি। আচ্ছা, আপনারা কে কি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, চলে গেলে কিন্তু কিছু কিছু অংশ মিস করলে আবার পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, চলে গেলে বলে যায়। এখানে দেখেন, হ্যাঁ, প্রপারলি আমার এবার হয়ে গেছে। কিন্তু আবার আর একটা জিনিস, সেটা হলো কি, এই যে এখানে দেখেন হালকা হালকা হোয়াইট রয়েছে। এইগুলো তো আমার, হোয়াইট যদি থাকে তাহলে কিন্তু আমার, হ্যাঁ, তাহলে কিন্তু আমার এই যে দেখেন এখানে হয়তো আমার বোঝা যাচ্ছে না যে এখানে কোনো কিছু আছে। তো আমি যখন এখানে আরেকটা লেয়ারে সলিড কালার দেব, হুম, তো এখানে যদি আমি কোনো সলিড কালার দিই তাহলে দেখবেন যে এই জিনিসটা বোঝা যাবে। হ্যাঁ, তো এটা যেহেতু একটু ওই কালারের সাথে ম্যাচ করতেছে যার কারণে বোঝা যাচ্ছে না। আমি একটু যদি, এই যে দেখেন, আমি একটু ব্ল্যাক কালার দিলাম ব্যাকগ্রাউন্ডে, দিলে দেখা যাচ্ছে যে কি, আমার এখানে যে কিছু অংশ সমস্যা আছে সেটা দেখা যাচ্ছে। তো সেটা আমি ঠিক করব কি করে, এখানে যান, অল্টার ব্যাক, অল্টার অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন, তো এখানে দেখেন কিছু অংশ আছে। তো সেটা আপনার মুছতে হলে আপনার এই ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক নিয়ে আসতে হবে। নিয়ে এসে ব্রাশ সিলেক্ট করে এখানে ধরেন যেভাবে মুছতে পারেন। আর একটা এইভাবে ধরেন মুছলেন। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এর কাছাকাছি মুছতে গেলে তো আপনার এইখানেও চলে যাবে। তো সেটা কি করবে মুছতে, সেটা মুছতে হলে আপনার এই যে এখানে নরমাল আছে, এই নরমাল থেকে এখানে ওভারলে আছে, ওভারলেতে ক্লিক করার পরে এখানে দেখা যায় মোশন, দেখা যায় মুছে যাবে। তো এইভাবে আর কি আমরা, হ্যাঁ, কিছু অংশ মুছতে পারি। হ্যাঁ, এটা দিয়ে মুছলেও আবার কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে ওই চুলের কিটকিটি ভাব আবার চলে আসতে পারে, যার কারণে আমরা চুলের কাছাকাছি যাব না আর কি, বেশি কাছাকাছি যাব না, তবে দু একবার মুছতে পারি আর কি। মুছলে এবার দেখেন আমি অল্টার ব্যাক স্পেস চাপলাম, এবার আমি ব্যাকগ্রাউন্ডের লেয়ার নিলাম, দেখেন যে এখানে আর কিন্তু ওই প্রবলেমটা নাই। এখন আরেকটা যে প্রবলেম রয়েছে সেটা হলো কি, আরেকটা যে প্রবলেম সেটা হচ্ছে কি, দেখেন এখানে হেয়ার, এই হেয়ারের কিছু কিছু অংশ সাদা রয়েছে। তো হেয়ারের এই সাদা অংশটুকু মুছবো কি করে, হেয়ারের এই সাদা অংশটুকু মুছতে হলে আমাকে যেটা করতে হবে, আমি ওভারলেতে ক্লিক করেও কিন্তু, ওভারলে ক্লিক করা আছে, তো এখানে আমি হালকা কিছুটা মুছতেও পারি। হ্যাঁ, সেটা এখানে আমি অপাসিটি একটু কমায়, সাপোজ এটা অপাসিটি কমায় আমি কিছুটা মুছতে পারি। হ্যাঁ, এগুলো মনে করেন যে অনেক টেকনিক্যালি কাজ, এটা আপনার হাতের ব্যাপার। হ্যাঁ, হাতে সমস্যা থাকলে কিন্তু আবার প্রফেশনালি কাজটা হবে না। হুম, দেখা যাচ্ছে যে এটা অনেক ইয়ের কাজ আর কি। এখন এখন আপনি হয়তো মনে করতে পারেন যে সফটওয়্যারে তো কাজ হচ্ছে, আমি একবারে ঘষাঘষি করে মুছে দিই। হ্যাঁ, তাহলে কিন্তু কাজ, কাজের অনেক কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আপনি দেখা যাচ্ছে আপনার মন মতো করে সফটওয়্যারে কাজ করবে ঠিক আছে, কিন্তু আপনি নিজের থেকেও কিছু কাজ ধৈর্য ধরে করতে হবে।
এটা হচ্ছে হেয়ার মাস্কিং এর ব্যাপার। হ্যাঁ, এখন দেখেন আরো কিছু হোয়াইট অংশ আপনার চুলের সাথে রয়ে গেছে, তো সেটা আমি কি করে মুছবো? সফটওয়্যারে তার কোনো অপশন নাই। তখন আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমি এই ব্ল্যাঙ্ক লেয়ারটাকে নিলাম, নিয়ে এখন কন্ট্রোল প্রেস করে, হ্যাঁ, বা এই যে এখানে এই লেয়ারে গিয়ে আমি এই চ্যানেলে চলে যেতে পারি। চ্যানেলে গিয়ে আমি লোড সিলেকশন করতে পারি। হ্যাঁ, লোড সিলেকশন করে, হ্যাঁ, লোড সিলেকশন করার পরে আমি এই যে এখানে যেটা আছে, হ্যাঁ, এখানে এই লেয়ারটাকে আমি ক্লিপিং মাস্ক করব। তো ক্লিপিং মাস্ক আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে লেয়ারে গিয়ে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম। এখন আমি এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিতে পারি। এখন যেটা হচ্ছে, হ্যাঁ, দেখেন ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে, হ্যাঁ, ব্রাশ নিয়ে দেখেন আমি যদি এই কালারটা, এই কালারটা যদি এরকম করি, দেখেন যেহেতু এখানে অপাসিটি কমানো আছে এই জন্য হার্ড হয় না। হ্যাঁ, দেখেন এখানে আমি যদি এরকম করি তাহলে কিন্তু কি আমার শুধু ইমেজটাই কালারিং হচ্ছে, কিন্তু বাইরের অংশ কিন্তু কালার হচ্ছে না। ঠিক আছে, তো দেখেন এই কাজটা হানি বয়েস এই কাজটা কিন্তু যদি ভালোভাবে করতে পারেন এই কাজটা কিন্তু মার্কেট প্লেসে পাওয়া যায় আর কি। এই যে হেয়ার মাস্কিং এই কাজ, সেটা আপনার মার্কেট প্লেসে পাওয়া যায়। সো হেয়ার মাস্কিংটা এবার এটা অনেক ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো যেটা বলছিলাম, তো দেখেন এইবার আমার মেন উদ্দেশ্য হচ্ছে চুলের যে হোয়াইট অংশ আছে সেটা রিমুভ করব। সে করতে হলে আমি মনে করেন যে স্ট্যাম্প টুল নিলাম, স্ট্যাম্প টুল নিয়ে এই অপাসিটিটা মনে করেন অথবা ফ্লো এটা একটু কমায় দিলাম, কমায় দিয়ে আমি অল্টার প্রেস করে আমি এই সোর্স নিয়ে নিলাম, নিয়ে যদি আমি এভাবে মুছি, হ্যাঁ, তাহলে দেখেন এই হেয়ারের মানে হোয়াইট অংশটা, হ্যাঁ, হোয়াইট অংশটা কিছুটা মুছে যাচ্ছে। হোয়াইট অংশটা কিছুটা মুছে যাচ্ছে। হেয়ারের হোয়াইট অংশ কিছুটা মুছে গেল। তো আমি আপনি যদি আরেকটু ইয়ে করতে চান তা ব্রাশ নেন, ব্রাশ নিয়ে এখানে এই যে ব্রাশ নিয়ে এখানে আপনার ইয়ে নেবেন সোর্স, অল্টার প্রেস করলে এভাবে ক্লিক করলে সোর্স নেবে। তো আমি এই হেয়ারের কিছু অংশ মুছবো, হ্যাঁ, হেয়ারের কিছু অংশ মুছবো। তো ব্রাশ নিয়ে আমি হেয়ারের কিছু অংশ হোয়াইট, হেয়ারের কিছু হোয়াইট অংশ মুছতেছি। দেখেন এখানে, হ্যাঁ, হেয়ারের হোয়াইট অংশ আমি এভাবে মুছতে পারি। হ্যাঁ, দেখেন এভাবে
ভাবে আমি হেয়ারের কিছু হোয়াইট অংশ মুছতে পারি। কি হ্যাঁ, আজকে একটু স্লো, কম্পিউটারকে একটু ক্লিন করতে হবে। হ্যাঁ, কাজ দেখতে তো সমস্যা হচ্ছে না, তাই না? হয়তো ওপেন হতে একটু সমস্যা হচ্ছে, ঠিক না? তো দেখেন এইভাবে আমি হেয়ারের হোয়াইট অংশ মুছে ফেললাম। মুছে আমি এইভাবে আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, হ্যাঁ, সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মনে করেন যে আমি মার্কেট প্লেসে দিব কি করে? হ্যাঁ, এটা মনে করেন যে আরো ভালোভাবে করতে হবে, হাই রেজলিউশন আর ইমেজ ডাউনলোড করতে হবে, করে আরো সুন্দরভাবে অনেক সময় ধরে এটা করতে হবে। করে এইভাবে মনে করেন যে একটা পেজ নেবেন, নিয়ে আমরা যখন পিএনজি ডাউনলোড করি তখন কিন্তু হচ্ছে পিছনে একটা হোয়াইট চলে আসে। তো সেটা হলে তো দেখানো যাবে না। তো আমি দেখানোর জন্য আমরা স্নিপিং টুল দিয়ে এটা একটা স্ক্রিনশট নেব। আমরা একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পরে যে এখানে দেখেন এইভাবে আমরা যদি স্ক্রিনশট নিই, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে তখন আমি যদি এখানে সেভ করি তাহলে এটা এইভাবেই দেখাবে, এইভাবেই শো করবে। তখন এইটাকে আমি জেপিজি আকারে সেভ করি আর কি, হ্যাঁ, সেভ অ্যাজ দিয়ে যে কোনো একটা জায়গায় দিয়ে এই যেখানে জেপিজি রয়েছে, জেপিজি ফাইল এখানে আমি নাম দিয়ে, হ্যাঁ, যে কোনো জায়গায় সেভ করে তখন আমি এইটা মার্কেট প্লেসে দিব। হ্যাঁ, কিন্তু আপনারা যদি মনে করেন যে এইটা আমি পিএনজি আকারে সেভ করব, হ্যাঁ, পিএনজি আকারে সেভ করলেও তো ব্যাকগ্রাউন্ডে এরকম থাকে, কিন্তু সেভ করার সাথে সাথে একটা হালকা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসে, যেটা মার্কেট প্লেসে দিতে গেলে আপনার হেয়ার মাস্কিং যে করেছেন ওটা মানে শো করে না ভালো। হ্যাঁ, যার কারণেই আপনারা এইভাবে স্ক্রিনশট দিয়ে ইমেজটা দিতে পারবেন। তো এখানে দেখেন আপনারা যদি সেভ অ্যাজ সেভ অ্যাজ পিএনজি, যদি এখানে পিএনজি দিই, হ্যাঁ, পিএনজি দিলাম, দিয়ে সাপোজ আমি ডেস্কটপে সেভ করলাম, হ্যাঁ, সেভ করলাম, তো আমি ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো দেখেন যে আমি পিএনজি আকারে ডেস্কটপে সেভ করেছি, এই যে, হ্যাঁ, এইটা আমি যখন শো করব তখন কিন্তু এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এভাবে দেখাবে। আমি যদি মার্কেট প্লেসে দিই তখন কিন্তু এভাবেই দেখাবে। এভাবে দেখালে আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন এটা কিন্তু শো করে না। এজন্যই আপনাদের স্ক্রিনশট দিতে বলছিলাম। আর এইটা যখন আপনার এই ফটোশপে নিয়ে আসবেন আর কি, হ্যাঁ, এটা যখন আমি ফটোশপে নিয়ে আসবো আর কি, ফাইল ওপেন, এটা যখন আমি ফটোশপে নিয়ে আসবো তখন কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করেছেন সেটা কিন্তু আবার শো করবে। সে কোথায় গেল? এই যে, এটা যখন আপনার ফটোশপে নিয়ে আসবো তখন কিন্তু এটা শো করবে। এই যে শো করেছে, কিন্তু আপনি ফটোশপে না করলে আপনি যদি মার্কেট প্লেসে দেন তাহলে কিন্তু এটা শো করবে না। তো যাই হোক, আপনারা কাজ অনেক প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখা যাচ্ছে আজকে একটা প্র্যাকটিস করলেন, খুব বেশি একটা ভালো হলো না, সেটাই আপনার মার্কেট প্লেসে আবার দিয়েন না। হ্যাঁ, কারণ প্রথমে যদি আপনার ফিডব্যাক খারাপ থাকে তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। এই জন্য আগে কাজ শিখেন, দেন মার্কেট প্লেসে যাবেন, ঠিক আছে? আগে সমস্ত কিছু শিখবেন, শিখে তারপরে মার্কেট প্লেসে যাবেন। হ্যাঁ, তা এই আর কি।
তো আপনারা এখন একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? আপনারা এখন একটু প্র্যাকটিস করেন দেখি লেয়ার মাস্ক, ঠিক আছে? আহ, আহ, আর কে কে আছেন? আরেকজন কই? 9 জন ছিল। 9 জন তো নাই, একজন তো 2 জন করে আছে আবার দেখতেছি। সালে আহমেদ দুইটা আশা করতেছে। তো দেখা যাচ্ছে যে সামনের দিন হয়তো আবার অনেকে আসবে, এসে বলবে ভাই আমার এই লেয়ার মাস্কটা আবার দেখা। হুম, ঠিক আছে? আজকে থেকে দেখলেন, ট্রাই করলেন, যদি না পারেন তাহলে সামনের দিন দেখাবো, সেটা সমস্যা নেই। কিন্তু আজকে নাই, সামনের দিন এসে করবেন দেখান, তাহলে কি একটা বিষয়টা নতুন করে আবার দেখাতে হবে না? তো এই জন্য ক্লাসটা নিয়মিত করার চেষ্টা করেন সবাই।